আমরা দল চাই না, আমরা নিজাম চৌধুরী চাই। অসংখ্য জনগণ এবার বলছেন দল নয় কর্মবীর নেতা চান, যিনি কথায় নয় কাজে নাম্বার ওয়ান। এটা নিজাম চৌধুরী করছে। বর্তমানে এমএলএ আর কি নিজাম চৌধুরী সেদলামুজি থেকে লইয়া এই রাস্তা 3.5 কিলোমিটার টলি লাইনে লাগছে গিয়া। ব্রিজটা দেওয়ার বা আমরা খুব প্লাস পয়েন্ট হয়েছে। আর না তো আমরা এখান থেকে মানুষ বেজান ফুলিয়া আত্মা ভাঙছুন, বেজান মানুষ মরছুন। আজ আমরা বাচ্চা কাচ্চা লইয়া কই যাইতাম আসলাম। জি থানে বালা রাখাইছে। নিজাম চৌধুরী দেবার কারণে অসংখ্য শুকরিয়া তার। কাম করে মানুষ লাগে না। আপনারা প্রতি 5 বছর পর পর আপনাদের পছন্দের একজনকে নেতা নির্বাচিত করে বিধানসভায় পাঠান আইনসভার সদস্য হিসাবে, কিন্তু আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি কি কি কাজ করেছেন এলাকার উন্নয়নের স্বার্থে এটা কি কখনো খবর নিয়েছেন? বা কোনো জনপ্রতিনিধি কি তুলে ধরেছেন তাদের উন্নয়নমূলক কাজকর্মের হিসাব? না, এই বিষয়ে সমাজের বেশি সংখ্যক মানুষের আগ্রহই থাকে না। তবে আজকালকার সচেতন সমাজ জানতে চায় আমাদের আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি কি কি কাজ করেছেন বিগত 5 অথবা 10 বছরে। সেকুলার টাইমস নিউজ পোর্টালে বেশ কয়েকদিন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে আগ্রহ প্রকাশ করছি আমরা। কয়েকজন জনপ্রতিনিধির সাথে আলোচনা করলে তারা তাদের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে বা ডকুমেন্টারি তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন। তোর মধ্যে আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীও আগ্রহ দেখিয়েছেন। ওনার বক্তব্য, যদি জনগণ জানতে চান কি কি কাজ করেছি তাহলে আমি দেখাতে অবশ্যই রাজি আছি, কারণ আমি জনতার ভোটেই নির্বাচিত হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রশ্ন করার অধিকার আছে, জানারও অধিকার আছে। শেষ পর্যন্ত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর উন্নয়নমূলক কাজকর্ম, বিশেষ করে রাস্তাঘাট, সেতু, মন্দির মসজিদের বাউন্ডারি ওয়াল, কমিউনিটি হল ইত্যাদি পরিদর্শন করতে আমাদের আজকের এই বিশেষ উপস্থাপন উন্নয়নের বাস্তব চিত্র। এই অনুষ্ঠান কোনো রাজনৈতিক ইচ্ছা প্রণোদিত নয়, এটা শুধু আমাদের ভোটে নির্বাচিত জননেতারা কি কি করেছেন আমাদের স্বার্থে সেটা খতিয়ে দেখাই আসল উদ্দেশ্য। যতটুকু সম্ভব আমরা প্রমাণসহ তুলে ধরার চেষ্টা করছি, আর যেগুলো বাকি আছে আপনারা কমেন্ট বক্সে ফটো তুলে এলাকার নাম লিখে পাঠিয়ে দেবেন, যাহাতে নতুন দর্শকরা বা আমরা দেখলে বুঝতে পারি বিধায়ক নিজাম কোন কোন জায়গায় কি কি কাজ করেছেন। অন্য কোনো এলাকার বিধায়ক বা নির্বাচিত কোনো জনপ্রতিনিধি আমাদের এই উন্নয়নের বাস্তব চিত্র অনুসন্ধানে আপনাদের 5 বছরের খতিয়ান তুলে ধরতে আগ্রহী থাকলে আমরা খুশি হব। প্রথমে আমরা প্রবেশ করি জানকী বাজারের পার্শ্ববর্তী এলাকা 154 নম্বর জাতীয় সড়ক থেকে উত্তর কাঞ্চনপুর 2য় খণ্ড হয়ে। এখানে আদর্শ গ্রামের একটি সুন্দর প্রবেশদ্বার লাগানো রয়েছে। পাশে দেখতে পেলাম সিগনেচার স্কিমের অধীনে 2018-19 অর্থ বছরে 10 কোটি টাকার প্রকল্পের এই কাজটি করা হয়েছে। কয়েকটি রাস্তা সহ একটি সেতুও নির্মাণ করে দিয়েছেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। ডলিডহর ব্রিজ থেকে বালিকান্দি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এই রাস্তাটিও তিনি নির্মাণ করে দিয়েছেন। এছাড়াও ডলিডহর ব্রিজ থেকে ডলিডহর গ্রান্ট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর হাতে গড়া। এখানকার স্থানীয়রা বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মতে দল চাই না, কাজের লোক চাই। আমার নাম খলিলুদ্দিন চৌধুরী। আপনারা এই যে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সময় উন্নয়ন হয়েছে বা রাস্তাঘাট কেমন হয়েছে? খুব ভালো কাজ করছে। আমরা এই যে রাস্তার উপরটা এটা নিজাম চৌধুরী করছে। আর আশপাশে কেমন রাস্তা আছে আপনার জানা? না, বেজান রাস্তার তাই কাজ করছে। কিতা হইতে চাইবা তাইটা লিয়া? না না, তাই মানুষ বালা, তাই আমরা সমাজের উন্নয়ন করেন 100%। তাই বিজেপি থেকে যদি টিকিট লই আমরা আছি তার পিছনে। আমরা দল চাই না, আমরা নিজাম চৌধুরী চাই। তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে পড়ল চণ্ডীপুর এলাকার একটি মসজিদের রাস্তাও তিনি নির্মাণ করে দিয়েছেন, যেখানে ফলকও লাগানো রয়েছে। 5 গ্রাম বালিকান্দি PWD রোড থেকে বাউয়ারতল গ্রামের রাস্তাটিও নির্মাণ করে দিয়েছেন তিনি। স্থানীয়রা বলেন, স্বাধীনতার পর অনেক বিধায়ক MP হয়েছেন, বারবার আবেদন করার পরও এই রাস্তাটি নির্মাণ করে দেননি কেউ। শেষ পর্যন্ত নিজামুদ্দিন চৌধুরীর প্রচেষ্টায় রাস্তাটি আজ চলাচলের যোগ্য হয়ে উঠেছে। রাস্তাই হচ্ছে পিছপড়া এলাকায় উন্নয়নের মেরুদণ্ড। সেই রাস্তা করে দেওয়ায় বিধায়ক নিজামকে ধন্যবাদ জানিয়েছেন বাউয়ারতল এলাকার লোক। মোহাম্মদ হোসেন আহমদ লস্কর। এটা জায়গা বাউয়ারতল। বাউয়ারতল এই যে রাস্তা তো বাদ, এই রাস্তাটা কে বানাইছেন? এটা সৌভাগ্য দাদার আমল শৈল চৌধুরী ভোট দিয়া গেছেন, আমরাও ভোট দিছি। 2001 থেকে আমিও থানে ভোট দিয়া গেছি, এই রাস্তা হইছে না। আলগাপুর থেকে আমরা আটিয়াও লাগতে পারে, সবসময় আইতাম রাত 10টা 11টা 12টার সময়। পরে মনে করেন রাহুল রায় 6 MLA হয়েছে 2006, তখন রাস্তা করছেন না। 2011 শৈল চৌধুরী আবার MLA হয়েছেন, ওয়ার বাদে তাইনও রাস্তা গাড়ি করছেন না। 2013 31 অক্টোবর বুধবার দিন তার মারা গেছেন। পরে মন্দিরের আবার MLA হয়েছে, ওয়ার পরেও এই রাস্তাটা করা হয়েছে না। মন্দিরের ফলা বায়ে তো মনে করেন উপনির্বাচন হইল, ফল ফলি গেলা
2016 নিজাম চৌধুরী AIUDF থাকি MLA হয়েছেন। হওয়ার পরে আমরা এটাত কারেন্ট আসলো না, ফতগার্ডও আসলো না। তখন আমি খাস করি আর আমার লগে 2-1 ভাই আসলা, তারা মাতকুতা মাতিয়া ইনশাআল্লাহ কারেন্টের লাইন আমরা সমাধান হয়েছে। আমরা যে গাঁও আছি এই গাঁৱত আপনার এই গাঁও কেমন মানুষ আছে? অন্তত বুটার আসন আপনার 988 আর 1200 বুটার। এই মানুষ আনুমানিক টোটাল হইবা সবাই বাচ্চা খাচ্চা লাগায় টোটাল সব এটা তো অন্তত মানুষ 12-13 মানুষ হইবা। মনে করেন রাস্তা ফেদলাগঞ্জি থেকে লইয়া এই রাস্তা 3.5 কিলোমিটার টলি লাইনও লাগছে গিয়া। মনে করেন মেইন রোডও রাখছে। মেন রোডও আমরা লাইন বাঁশবাড়ির লাইন মনে করেন 18টা লাইন হয়েছে। টলি লাইন থেকে লইয়া মনে করেন ফেদলাগঞ্জি একটা রাস্তা হয়েছে, এই রাস্তা হয়েছে খদমার থেকে সামনে গিয়া একটা রাস্তা হয়েছে, আপনার 11 নম্বর ফুঞ্জি একটা রাস্তা হয়েছে, খাসিয়াগঞ্জি 4 নম্বর একটা রাস্তা হয়েছে, দারাগাপুর একটা রাস্তা হয়েছে, ইসলামপুর একটা রাস্তা হয়েছে, একটা রাস্তা হয়েছে আপনারে কই এই বাঁশবাড়ি তেতই তো লইয়া বরং বেদর বস্তি শহীদুলনগর বুঝছেন জানি ইটা জায়গা আপনার সানপুর রাস্তা হয়েছে, বালিকান্দির রাস্তা হয়েছে মনে করুন। তারপরে মধুপুর থেকে লিয়ে একটা রাস্তা হয়েছে, রাতাকান্দি একটা রাস্তা হয়েছে, 3টা রাস্তা হয়েছে আপনারে কই ডিস্ট্রিক্ট জেলার পশ্চিমে যে জায়গা এই জায়গা আপনি আমরা প্রায় অনেক মানে চিন্তা নাই এখান দেখুন আপনার রাতাকান্দির পশ্চিম খাঞ্চনপুর 12 করি এটা হয়েছে। এরপরে আপনারে কই আমরা করুণা বাজার ফার্স্ট কাম একটা রাস্তা হয়েছে মনে করুন। আপনার নিতাইনগর তাকিয়া একটা রাস্তা অমুকা বাড়ি ও সাইডে দিয়া হয়েছে। বুঝবাইছি আপনার এদিকে বহুত উন্নয়ন জি, হইতেছে। জি, জি, উন্নয়ন তো হয়েছে। মনপুর তাকিয়া রাস্তা বাড়ি আইছে, সব জিনিস মিলিয়া একতায় মানছে, একো বাধ্য হয় তারা পাইছুন হিসাবে ভোট দিবা। আপনার নাম কিটা? বুরুজালি শেখ। বিরবালি শেখ। জি আপনার তো বাবুয়ার তলে এই গ্রামের মানুষ। জি আপনার সন্তুষ্ট আছেন? জি জি আমরা সন্তুষ্ট আছি। চণ্ডীপুর 2য় খণ্ড রোড থেকে মাজরপাড়া পর্যন্ত 1 কিলোমিটার দৈর্ঘ্যের আরেকটি রোড নির্মাণ করে দিয়েছেন তিনি। তাছাড়াও চণ্ডীপুর 3য় খণ্ড ডেকাজোড়াই গ্রামের 2টি রাস্তাও নিজামুদ্দিন চৌধুরীর প্রচেষ্টা করা। শুধু এই কয়েকটি হাতে গোনা রাস্তা নয়, বকরিহাওর, জানকী বাজার, আনোয়ারপাড়, মোহনপুর, বড়হাইলাকান্দি সহ বেশ কয়েকটি অঞ্চলে রয়েছে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর অসংখ্য রাস্তা, মসজিদের বাউন্ডারি ওয়াল, স্কুলের বাউন্ডারি ওয়াল, মন্দিরের বাউন্ডারি ওয়াল, তারা পাম্প ইত্যাদি প্রকল্প রয়েছে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। একে একে আমরা চেষ্টা করব সেগুলোও তুলে ধরার। আমরা যতটুকু বুঝতে পারলাম অসংখ্য জনগণ এবার বলছেন দল নয় কর্মবীর নেতা চান, যিনি কথায় নয় কাজে নাম্বার 1। আমার নাম নজরুল ইসলাম মজুমদার। এই গাঁওর নাম চন্ডীপুর পার্ট 3 দেখাজোড়াই। এই রাস্তা যেটা বাত আমরা এই রাস্তা এটা খেয়ে বানাইছেন। এই রাস্তাটা মানে আমরা মানে বর্তমানে মেলো আর কি নিজাম চৌধুরী সেন বানাইছেন কেমন আগে বানানো হয়েছে এটা? এখান তো করে 4 বছর না 5 বছর হয়ে গেল। 4-5 বছর আগে। এর আগে যারা এমএলএ খোলা আসলা তার কাছে আপনারা রিকোয়েস্ট করছিলেন রাস্তা বানাই দিবার লাগে বা অন্য নেতা খোলার কাছে দাবি দিছিলেন? আমরা মানে প্রাক্তন শহীদুল আহমেদ চৌধুরী মানে যখন আসলা তখন তাকে লইয়া মানে এর অনেক আগে থেকে লইয়া মানে বারবার এমএলএ হল নেতার কাছে গেছি যে আমরা ওই রাস্তার লাগি, কারণ আমরা খাবার তুলিয়া আমরা আলগাঁওর বাজার হইতাম। আমরা আপনারা এই গাঁৱত মানুষ কেমন আছেন একটা অনুমানিক করা যাইব নি? কত হাজার মানুষ আছেন অনুমানিক? এখানে 6-7 হাজার কমিত নাই। আর খালি তাই না খালি এই রাস্তাটাও করিয়া দিছেন নি না আরো কিছু করিয়া দিছেন? অনেক কিছু, যেমন আমরা যে ব্রিজে আপনি আইসো হ্যাঁ হ্যাঁ ওই ব্রিজটাও করছো, খাবনা জাঙ্গাল যেটা এটাও করছো, মানে ও মেইন রোড তাকিয়ে লইয়া এই যে রাস্তা হইয়া আমি আইছি এই রাস্তাটা তাই করিয়া দিছেন। এটা আমরা মানে এদিকে রাস্তাটা কত দূর গেছে, কত কিলোমিটার হইব অনুমানিক? অনুমানিক 5 কিলোমিটার কমিত না। আর ওইদিকে বাম আতর বাম দিকে আর তো বাম দিকে মনে হয় 3 কিলোমিটার হইব। মানে এটা সব তাই করিয়া দিছেন? সব তাই মানে যদি নিজাম চৌধুরী নির্দল থেকে মানে কোনো দল থেকে আইলে তো মানে ভোট দিমু, আর যদি নির্দল থেকে আইলে সাদরে গ্রহণ করবো। ভোট দেওয়া তো এখানে হইতে লাগতো না, এই গাঁৱৰ প্রত্যেক মানুষ করবো। কাম করতে মানুষ লাগে, কাম করতে মানুষ লাগে। কিছু হইতে চাইবারে নিজামুদ্দিন চৌধুরীর লইয়া তাই না আপনারা গ্রামের রাস্তা বানাইয়া দিছেন? হ্যাঁ, নিজামুদ্দিন চৌধুরীর অবদান আমরা এই গ্রামে বহুতটা আছে। আমরা যখন মেইন রোড থেকে ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা যে রাস্তা বাদি এদিকে আই, এটাও নিজামুদ্দিন চৌধুরী গেল আমরা 3-4 বছর আগে বানাইয়া দিছি। তারপরে আমরা এদিকে গিয়া এবার নোয়াশড়ক পর্যন্ত বার হয়েছে রাস্তা, এই রাস্তাটা 3 কিলোমিটার কতক্ষণ রাস্তা লম্বা আছে এইখান থেকে। এই রাস্তাটাও নিজামুদ্দিন চৌধুরী বানাইয়া দিছে। তার অবদান আমরা এই গ্রামও অনেক আছে। এরপরে আমরা ওখানে একটা বেঙ্গলোর আমার একটা বাই মারা গেছিল, মিসবাউল নাম তার, মিসবা নাম তার, তারেও জনতে ফোন মারিয়া নিজামুদ্দিন চৌধুরীরও কোয়া হয়েছে যে ওলা আমার ভাই একটা বেঙ্গু মারা গেছে, তে
ও আপনি ওগুতা দেশা বাকি আনাইয়া দেন তারপরে তাই ওগু আনাইয়া দিছুন তার যাবতীয় সময় সম্পূর্ণ তান খরচ আনাইয়া দিছুন আজ থেকে লাগাইয়া ধরো 2 বছর 3 বছর আগে হইব পরে তার একটা ছেলেও আছে অত বড় অবশ্যই ছেলেও আছে ও তো ওখানে আমরা কইছি বিজেপি থেকে আউকা আর যে কোনো দল থেকে আউকা নির্দল থেকে আউকা আমরা যে ভাই আইব তানে আমরা গ্রহণ করবো আমরা এই গ্রামের মানুষের তার অবদান আছে তাই নির্দল থেকেও যদি নাই আমরা তানে গ্রহণ করবো